এটা হচ্ছে নিরালাপুঞ্জির শেষের দিক, খাসিয়াপল্লী। সো এখানে খাসিয়া উপজাতি যারা আছে তারা থাকে। একটা বান্দরবনের মতো না হলেও কাছাকাছি একটা ফিল আছে। রাস্তাগুলো হচ্ছে ইটের। বান্দরবনে যেমন এই ধরনের রাস্তাগুলো যেগুলো আছে এগুলো আমরা কার্পেটিং পাই। রাস্তা একটু চওড়া থাকে, আর এই রাস্তাগুলো একটু সরু টাইপের। আগে এগুলা একদমই কাঁচা রাস্তা ছিল, লাল মাটির রাস্তা। এখন এটা ইটের সোলিং করা হয়েছে এবং বর্ডার এলাকা মোটামুটি ভালোই পাহাড়ি, আপহিল ডাউনহিলগুলো ভালোই এক্সট্রিম। আগে যারা আসছে আমি তাদের কথা চিন্তা করি, অনেকে আসছিল যখন এটা মাটির রাস্তা ছিল। মাটির রাস্তায় কি পরিমাণ ভয়াবহ ছিল এই জিনিসটা জাস্ট অনুধাবন করা যাচ্ছে। এবং ক্যামেরায় আমি জানি যে ডাউন হিলের ডাউনটা অতটা গেস করা যায় না, বাট আমরা যারা রাইড করতেছি আমরা বুঝতেছি যে কি পরিমাণ ডাউন। এটা সেই ভয়ঙ্কর তিন্দুর মতো ভয়ঙ্কর না, বাট যথেষ্ট পিচ্ছিল ইটের একটা সলিং। এবার মোড় তো আছে এর মধ্যে বাঁকা বাঁকা, জোরে থ্রটল দেওয়া যাচ্ছে না, চাকা ঘুরে যায়। আর আস্তে আস্তে গেলে ইঞ্জিন প্রেশার পায় না। সাজেকের যে রাস্তাগুলো রিসেন্টলি ঘুরে আসছি, ওই রাস্তায় এত কার, তারপরে এত ঢাল, তাও গায়ে লাগে না। কারণ হচ্ছে ইচ্ছা মতো থ্রটল ওপেন করা যায়, চাইলে বাইকরে একটু পিছন থেকে পুশ দিয়ে নিয়ে যাওয়া যায়। বাট এই রাস্তাটায় এরকম কোনো চান্স নেই, রিস্কি একটা রাস্তা। এখানেও মানুষ থাকে, এখানেও তাদের জীবন জীবিকা আছে। এখানকার জীবন জীবিকাটা একটু ভিন্ন ধরনের, যেটা আমরা যারা সমতলে থাকি আমরা কখনোই অনুধাবন করতে পারবো না। এবং হোপফুলি আমরা নিরালাপুঞ্জির একদম শেষ মাথায় চলে আসছি। এখানে বাইকগুলো আমরা পার্ক করে একটু ফটোশ্যুট করব। বাইকটা ঘুরে রাখো, ঘুরে রাখো, ঘুরে রাখো। আমি যখন লাস্ট আসি